হ্যালো বন্ধুরা, আজকে আমরা দারুণ একটি মিশনে যাচ্ছি। কিসের মিশন জানো? আমরা আজকে যাব কুল খেতে। শুধু কুল খাওয়া কি মজা? না, আমরা আজকে খাবো একটু অন্যরকম ভাবে। আজকে আমরা খাবো লবণ দিয়ে লঙ্কা পুড়িয়ে, লবণ আর লঙ্কা বেটে আমরা আজকে মজা করে কুল খাবো। চলো তবে আমরা কিভাবে সেই অ্যারেঞ্জমেন্টগুলো করছি, লঙ্কা পুড়াবো এবং লবণ দিয়ে বেটে যেখানে কুল আছে আমরা সেখানে কুল খেতে যাব। কুলটা আমাদের কিন্তু খুঁজতে হবে। প্রথমে আমাদের জানা নেই কোথায় কুল আছে, সেটা খুঁজে তারপরেই কিন্তু আমরা খেতে যাব। লবণ আর লঙ্কা নিয়ে এসেছি, এখন পোড়াতে হবে। তো বন্ধুরা, আমাদের কিন্তু এর মধ্যে লঙ্কা পোড়ানো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে লঙ্কা কিন্তু পোড়ানো হয়ে গেছে। এই সাথে লবণ আছে আর লঙ্কা। এখন লঙ্কা এই লঙ্কা আর লবণটাকে কিন্তু এখন একসাথে বেটে নিব শিলবাটার মধ্যে। এই যে বন্ধুরা, আমাদের লঙ্কা বাটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর বাটা হয়েছে। এখন এই পাতার মধ্যে আমরা সেটাকে নামিয়ে নেব। চলো নামানো যাক। এখনই কিন্তু জিভে জল চলে আসছে। আর এই যে চন্দ্র ভাই, এই যে লঙ্কাগুলো এখন এক জায়গায় ইয়ে করে দিচ্ছে। তো আমরা একটা থালা নিয়ে যাই নাকি? হ্যাঁ, হ্যাঁ, একটা থালা হলে সত্যি ভালো হয়। দাও। অবশ্যই দাও, নাহলে কোনো একটা কাঁচি, ছোটো কাঁচি নিতে হবে, সুবিধা হবে। তো ওটার জন্য আমাদের এখন কাঁচি খুঁজতে হবে। সেই কুল খোঁজার সন্ধানে আমরা বেরিয়েছি। কখন খুঁজে পাচ্ছি দেখি। এই যে এই সব জঙ্গলগুলোতে কুলের গাছ ছিল, তো ওইখানে একটা দেখা যাচ্ছে দূরে। কুল আদৌ আছে কিনা তাও জানা নেই, কিন্তু খুঁজতে হবে। তো খাবার যখন ইচ্ছে করেছে, তো খাবার জন্য বেরিয়েছি, এবার আমাদের তো কুল খুঁজে বের করতে হবে। তো আমরা খুঁজতে বেরিয়েছি, হাতে লঙ্কা বাটা, লবণ আমরা দেখতে পাচ্ছি, এই যে আর একটা কাঁচিয়া কাটার জন্য। আর এই যে সামনে দেখা যাচ্ছে কুল আছে কিনা তাও জানা নেই, কিন্তু আগে ছিল আগে মিশন কুল খোঁজার সন্ধানে আমরা বেরিয়ে পড়েছি। কিন্তু ভাই, কুল তো আছে, কিন্তু মানুষ তো কুল পেড়েছে রে ভাই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে কুল কুল কিন্তু ইতিমধ্যে প্রায় পাকা পাকা অবস্থায়। যে দেখতে পাচ্ছ কুল, এখন এখান থেকে কুল পেড়ে আমরা খেয়ে দেখবো টেস্ট হচ্ছে কিনা। কেমন লাগছে বল? নাইস, দারুণ হয়েছে। মানে এই লঙ্কা বাটা, ঝাল আর কুলের একটু টক, দারুণ একটা কম্বিনেশন। তো আমি আরও দেখতে পেয়েছি অন্য এক জায়গায়, এই যে তোমাদের দেখায় কি সুন্দর করে লাগছে না?
এই যে দেখো কুলটি কাছে থেকে তোমাদের দেখাই, এই যে গাছ, কুলের গাছ। তো ঝটপট আমরা কিছু কুল পেড়ে নেই নাকি, কিছু কুল পেড়ে নেই, তারপরে আমরা খাবো। মানে এভাবে তো মুশকিল হয়ে যাচ্ছে না, একটা একটা করে তুলে খাবো তো মজা লাগবে না। পাকড়গুলো খেতে দারুণ লাগছে, টেস্ট একদম দারুণ দারুণ টেস্ট লাগছে। এই চন্দু ভাই একটা একটা করে কুল কুড়োচ্ছে, ওই দেখা রে বা দেখা, জিভে জল আসছে। কিন্তু কুল খাওয়ার জন্য জিভে জল আসছে, কিন্তু এই ঝাল ঝাল ভাবলে কিন্তু আবার ভয়ও লেগে যাচ্ছে। কিন্তু ভয়ের কিছু না, এটা হচ্ছে দেশি স্টাইল, আমরা দেশি স্টাইলে একটু খাবো, কারণ গ্রামের ছেলেপেলেরা এই ঝাল ডাল এইভাবেই খায়, এটাই কিন্তু মজা লাগে। বন্ধুরা আজকে আমরা কুল হাতে তো এসছি, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু হাতে আমাদের কিনা এই কুল রাখার জন্য কোনো জিনিস নেই। আমরা কুলটাকে রাখবো কোথায় আর কিসের মধ্যে সেই মাখাবো? তো তার জন্য এই যে কাছে নিয়ে এসেছি, এটা একটা কাজে লাগবে আমি ভাবছিলাম। তো এটাকে কোন কাজে লাগাই? এখন এই যে দূর থেকে আমরা একটা তালের ডাল, মানে বলে তালের ঢাঙ্গা, সে তালের ঢাঙ্গা কাটতে যাচ্ছি এই যে কাছে দিয়ে। এই যে দূরে দেখতে পাচ্ছ ওই যেখানে আমরা তালের ঢাঙ্গা কাটবো, সেই তালের ঢাঙ্গার মধ্যে কিন্তু ঠোঙা বানাবো। ঠোঙা বানিয়ে সেখানে কিন্তু আমরা সেই কুলগুলো মেখে মেখে খাবো। আর বন্ধুরা ছোটোবেলায় কিন্তু এভাবেই খাওয়া হতো, আর দারুণ মজা হতো। সেই সময়ের বন্ধু বান্ধবগুলো ছিল একদম হীরের টুকরো বন্ধু বান্ধব, কারণ সেই সময় না কোনো হিংসা ছিল, না কোনো ব্যস্ততা। আমরা সারাদিন এই খেলাধুলা করে কুল খেয়ে কিন্তু দারুণ মজা করেছি এই সময়গুলো। কিন্তু এখন মনে পড়ে, মিস হয় সেই সময়গুলোর কথা ভাবলে কিনা সেই বন্ধুর কথা কিন্তু মনে পড়ে যায়। তো আজকে চন্দু ভাইকে নিয়ে আজকে খেতে এসেছি। তো আমাদের এই ভিলেজ, যেটা হচ্ছে বঙ্গ ভিলেজ ব্লগ চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাপোর্ট করো। নানা রকমের ব্লগ, তোমাদের ফুড ব্লগ আর ট্রাভেল ব্লগ, সমস্ত ব্লগ আমরা এই চ্যানেলে আপলোড করব। তো আজকে থেকে আমার সাথে চান্দু ভাই জয়েন্ট হয়েছে আমার ক্যামেরাম্যান আর সাথী হিসেবে। তোমরা অবশ্যই চান্দু ভাইকে সাপোর্ট করো, আর আমাদের অবশ্যই চ্যানেলগুলো ফলো করো, দেখো। তো একবার এই ঢাঙ্গাটা কেটে নেই, তো কতটুকু কাটবো একটু দেখে নিচ্ছি। এই যে দেখো, অনেকটাই বড় কিন্তু কাটা হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ, এই ঢাঙ্গাতে কিন্তু আবার আমরা ইয়ে করব, ঠোঙা বানাবো। হাই চান্দু ভাই, এই দেখ কত বড় ঢাঙ্গা নিয়ে আসছে, দেখ এই ঠোঙা বানাতো। আর ইয়েগুলো নিয়ে আয়। এবার এই তাল ঢাঙ্গার মধ্যে রাখবো। তো এটাকে একবার মুছে নিতে হবে। ভাই একটু মুছে নে না, একটু মুছে না। আর সাইডে রাখ, এটা লঙ্কাটা সাইডে রাখ, পড়ে গেলে কিন্তু আর খাওয়া হচ্ছে না আমাদের। এই চান্দু ভাই একটু ছোটো করে নিচ্ছে ঢাঙ্গাটা, কারণ এত বড় লাগবেও না, ছোটো করে নিচ্ছি এই যাতে সুবিধা হয়। আর আগালটা একটু ইয়ে কর, এই ঠোঙা বানা একটু। আমাদের গ্রামে গঞ্জে এভাবেই কিন্তু মাটির মানুষ, বুঝতে পারছো তোমরা, এভাবেই কিন্তু আমরা খাই। অতটা মাঝে মাঝে দেখো, কুল খেতে আসলে কিন্তু কাটা ফুটতেই হবে, এটা মানে কমন ব্যাপার। এখনই আমি কিন্তু এই কাঁটাটাকে সরাচ্ছিলাম, এই যে কাঁটাটা সরাচ্ছিলাম, কিন্তু আমার হাতে লেগে গেছে। তো এই যে দেখো কি সুন্দর সুন্দর কুল, সেটা আমি একটু সংগ্রহ করি। চন্দ্র ভাই তো সবগুলো সংগ্রহ করিনি। চন্দ্র ভাই বলছে কোনোদিনও ঠোঙা বানায়নি, এটাকে বলে ফুঁড়ু। তো ফুঁড়ু বানাতে হবে। তো ফুঁড়ু বানাতে কিন্তু আমরা দুজনে কেউ জানি না। তো আমি চেষ্টা করি নাকি, আমি চেষ্টা করছি। তুই ভাই ক্যামেরাটা একটু ধর। এই যে এই ফুঁড়ো, এটা দিয়ে বানাবো। তো এটা একটু এইভাবে নিতে হবে, কুচকাতে হবে, কারণ এটা না কুচকালে কিন্তু হবে না। প্রথমে আমি এটাকে একবার ধরে নেব, ধরার পরে সেটা কিন্তু বাঁকানোর চেষ্টা করব।
কতটা হচ্ছে জানি না। ভাই আমরা তো পাচ্ছি না রে। এক মিনিট, এখানে একটু বাঁধার চেষ্টা করি নাকি। গ্রামের মানুষ কিন্তু এভাবেই করে, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স নেই। এটা হচ্ছে আমাদের প্রথম মিশন, তোমরা বুঝতে পারছো, কুল খাওয়া প্রথম মিশন। আজকের মিশনটা প্রায় অর্ধেক সাকসেসফুল, কেননা আমরা এই কম সময়ের মধ্যে কিন্তু কুল পেয়ে গেছি। আমার কিন্তু একদিকে বাঁধা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, আরেকদিকে বাঁধতে হবে। এবার এদিক থেকে করতে হবে রে। অনেকদিন বসে দাদা আর আমি আজকে বসেছি, কিন্তু ছোটবেলার মনে কথা পড়লো যে এরকম বসে আমরা খেতাম। চন্দ্র ভাই মনে মনে হাসছে যে আমরা ঠোঙা বানাতে পারলাম না, এই তাল পাতা দিয়ে ঠোঙা বানাতে পারলাম না, যেটা নৌকার মতো বানানো হয় সেটা কিন্তু বানানো হলো না। তো কীভাবে বানাতে হয় সেটা আমরা শিখবো অবশ্যই, কোনো বয়স্ক জেঠু কাকু তাদের কাছে বা কোনো দাদুদের কাছে কিন্তু আমরা শিখবো কীভাবে ঠোঙা বানাতে হয়। কারণ নেক্সট টাইম অনেক কিছু কিন্তু এই ঠোঙা দিয়ে হবে, কেননা আমরা মাঠে ঘাটে খাবো, তো বাসনপত্র নিয়ে যাওয়া তো অসম্ভব হয়ে যাবে না। তো ছোটো একটা কাটার জিনিস, চাকু ছুরি এইসব নিয়ে কিন্তু যাওয়া যেতে পারে, আর সেগুলো নিয়ে যদি ঠোঙা বানানো যায় আর খাওয়া যায় সেটাতে, কিন্তু মাঠে খাওয়ার একটা টেস্টই আলাদা। সেই 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 ভাই একটু ঝালটা কম কম মনে হচ্ছে না এখন? এখন কিন্তু ঝালটা কম মনে হচ্ছে, কিন্তু জিভে জল মানে ঝাল আসছে, আর খেয়ে কিন্তু দারুণ। মানে তোমরা এবার কে কে মানে কারা কারা এভাবে কুল মাখা খেয়েছো, এই যে লঙ্কা লবণ মেখে আমরা কিন্তু খেলাম আজকে প্রথমবার। কুল কিন্তু প্রায় শেষ, কিন্তু আমরা আজকে প্রথমবার খাচ্ছি এভাবে মেখে, দারুণ কিন্তু লাগছে, দারুণ টেস্ট লাগছে। আজকের মিশনে আমরা সাকসেস। আজকের কুল খাওয়ার মজাটা একটু ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা ঝটপট আমরা একটু খেয়ে নেই। তো বন্ধুরা আজকে আমাদের কুল খাওয়া শেষ। কী বলো চান্দু ভাই? হয়ে গেছে আজকে আমাদের কুল খাওয়া শেষ, দারুণ মজা হলো। তোমাদের কেমন লাগলো? এই যে কুল কিন্তু আমি ছাড়ছি না এখনও পর্যন্ত, কেননা টেস্ট একদম লেগেই গেছে। নাইস। তো যারা যারা ভিডিওটা দেখলে, একটু হলেও যারা যারা ভিডিও দেখেছো, পছন্দ যদি হয় অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই বঙ্গ ভিলেজ ব্লগ চ্যানেলটি কিন্তু নতুন, আমরা দু ভাই কাজ করব, দারুণ দারুণ ভিডিও বানানোর চেষ্টা করব। গ্রামের মানুষ কীভাবে জীবনযাপন করে, আর ছোটোবেলার সেই মানে হারিয়ে যাওয়া দিনগুলো আবার নতুনভাবে তুলে ধরার চেষ্টা করব। তোমরা অবশ্যই সাপোর্ট করো। ঠিক আছে, আজকে আবার এখানেই শেষ করছি ভিডিওটি, আবার দেখা হবে অন্য ভিডিওতে। তো টাটা, বাই বাই।
লাইক করুন।